চিকিৎসা না পেয়ে পড়ে থাকলো রোগী। অভিযোগ ধামাচাপা দিতে মেডিকেল অফিসারকে হুমকি। কাঠগড়ায় আরজি করের জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্যরা। রোগীর পরিবারকে সাদা কাগজে সই করানো হয়েছে বলেও অভিযোগ। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অয়ন, আর কি কি অভিযোগ উঠে আসছে, কাদের বিরুদ্ধে এই অভিযোগ? দেখো আইনি একেবারে পরিষ্কার করে আমরা সরাসরি কথা বলেছিলাম যে অভিযোগকারী একেবারে চিকিৎসক রয়েছেন, তিনি যেমনটা জানিয়েছেন যে গতকাল ঠিক বিকেল 5টা নাগাদ হাড়োয়ার বাসিন্দা, উত্তর 24 পরগনার হাড়োয়ার বাসিন্দা সুজিত ঘোষকে নিয়ে এসেছিলেন তার দিদি গীতা ঘোষ। তিনি নিয়ে আসার পর, যেহেতু এখন এমার্জেন্সি বিভাগ ট্রমা কেয়ার সেন্টার, সেখানে নিয়ে আসার পর 3 ঘন্টা তিনি পড়ে থাকেন এবং তারপর দেখা যায় যে জুনিয়র যারা চিকিৎসকরা ছিলেন, 2 থেকে 3 জন চিকিৎসক, তারা হাসপাতালের কাজে না করে অন্য কোনো কাজ করছিলেন তারা, কিন্তু কোনোভাবে চিকিৎসা না পেয়ে 3 ঘন্টা অপেক্ষা করেছিলেন। এবং সেই সময় মেডিকেল অফিসার যিনি ডক্টর তাপস প্রামাণিক, তিনি এই ঘটনা গোটা বিষয়টি জানতে গেলে এবং তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। একেবারে ধন্যবাদ তোমায়। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আর আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি আরজি করের মেডিকেল অফিসার তাপস বাবু রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, তাপস প্রামাণিক। তাপস বাবু, ঠিক কি অভিযোগ আপনি করেছেন, ঠিক কি কি সমস্যার মধ্যে পড়তে হয়েছে, পুরো বিষয়টা আপনার থেকে জানতে চাইবো। দেখুন, 2টো পয়জনিং এর পেশেন্ট আমাদের এমার্জেন্সিতে এসেছিল। সেই পয়জনিং পেশেন্টকে আমাদের নিয়ম অনুসারে ভর্তি করা হয়। এবার ভর্তি করে একটা পেশেন্ট খারাপ থাকার জন্য আমাদের এখানে নিয়ম যে কোনো পয়জনিং কেস আসলে তার একটা পুলিশ ইন্টিমেশন, মানে একটা কেস পেপার লিখতে হয়। এইবার আমি ভর্তি করার পরে পেশেন্টটাকে ওয়ার্ডে শিফট করে দিই, মানে আমাদের গ্রুপ ডি টিকিট আর পেশেন্ট দিতে যায়। সেখানে সিস্টাররা রিফিউজ করে। আমি তাদের বাই ফোনে কথা বললেও তারা সেটা নিতে রাজি হয় না। এবার সেই টিকিট আবার ফেরত আসে। এইটা নিয়ে একটা তালবাহনা চলে যায়। পেশেন্ট ওয়ার্ডেই ছিল, কিন্তু টিকিট রিসিভ না হলে ট্রিটমেন্ট পার শুরু করে লিখবে কোথায়। এবার সেইটা নিয়ে একটা আমার কাছে যখন আবার সেই টিকিটটা রিটার্ন আসে, আমি পুলিশ কেস লিখে যথারীতি আমি একটা নোট দিয়ে দিই যে পেশেন্টের টিকিট রিসিভ করতে অস্বীকার করেছে এবং ট্রিটমেন্ট ইনিশিয়েটে প্রবলেম হয়েছে এবং এর জন্য এন্টার রেসপন্সিবিলিটি অন ডিউটি যিনি নার্সিং স্টাফ আছে সে, কারণ টিকিট রিসিভের দায়িত্ব অন ডিউটি সিস্টারের, সেটা ডাক্তাররা রিসিভ করে না। সিস্টার তারপরে ডক্টরকে ইনফর্ম করে। এখন মুশকিলটা হচ্ছে এটা লিখেছি আমি অন ডিউটি সিস্টারের এগেনস্টে, কিন্তু কিছুক্ষণ বাদে অ্যারাউন্ড 7টার সময় ওই ডিপার্টমেন্টের 2জন নার্সিং স্টাফ এবং তার সাথে কয়েকজন জুনিয়র ডক্টর, তারা আমার রুমে হঠাৎ করে বিনা পারমিশনে ঢুকে পড়ে এবং ঢুকে পড়ে মোটামুটি আমাকে হেনস্থা করার চেষ্টা করে। আমি তাদেরকে একটা কথাই বলেছি যে আমার নামে যদি কোনো অভিযোগ থাকে তোমরা লিখিতভাবে এমএসডিপির অফিসে গিয়ে দাও। আমি যে লেখা, তারা আমাকে ফোর্স করে ওই লেখা কাটতে হবে, টিকিট চেঞ্জ করতে। আমি যেটা লিখে দিয়েছি সেটা আমি চেঞ্জ করতে পারবো না। অর্থাৎ সমস্ত রকম ভাবে অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।